সচেতন করতে পারি। আর জেসিআই যেহেতু একটা প্রফেশনাল বডি, যেখানে প্রায় ৪,০০০ প্লাস সদস্য আছে, আমরা সোসাইটির একটা বড় অংশকে আসলে চাইলে অ্যাওয়ার করতে পারি। আর আগুন যখন লাগে খুব ঠান্ডা মাথায় ওখান থেকে নিজেকে সেভ করে আনার ব্যাপার থাকে। প্রপার ট্রেনিং না থাকলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো আজকের ট্রেনিংটা ওই কারণেই করা, যাতে এই মানুষগুলো নিজেরা সচেতন হয়, তারা যাতে তাদের পরিবারকে সচেতন করে, তারা যাতে তাদের বন্ধুবান্ধবকে সচেতনতা করে। এবং একই সাথে আজকের ফুল ট্রেনিংটা জেসিআই বাংলাদেশের ইউটিউব পেজে আমরা দিয়ে দিব, যেখান থেকে হয়তো তারা ভবিষ্যতে অন্য অন্য মানুষ যারা আজকে ছিল না, তারাও যাতে অ্যাটলিস্ট বেসিকগুলো জানতে পারে। একটা আগুন যখন লাগে তখন নিজেকে সেভ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং তারপরে নিজেকে সেভ করে ওখান থেকে বের হওয়ার পরে যদি আমি অন্য কাউকে সাহায্য করতে পারি, সেই চেষ্টাটা করা দরকার। তো সেই জায়গা থেকে ট্রেনিংয়ে এই কম্পোনেন্টগুলো ছিল খুব সহজ ভাষায়। আমি আশা করি যারা ছিল তাদের কাজে লাগবে, এবং যারা ছিলেন না তারা এটা অনলাইনে দেখে নেবেন পরে। সো আশা রাখি এই প্রোগ্রামটা সবার জন্যই সুবিধা হবে, কারণ এই বর্তমানে যেরকম আগুন লাগছে প্রতিষ্ঠানে, রেস্টুরেন্টে, কারখানাতে, সো এই সময় অনুযায়ী আমরা এই অ্যাওয়ারনেস সেশনটা করতে চাচ্ছি, যাতে আমাদের জেসিআই বাংলাদেশের মেম্বাররা একইভাবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, একইভাবে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, বিভিন্ন রেস্টুরেন্টের এমপ্লয়ি যারা আছে, তাদেরকে সহকারে এই ফায়ার সেফটি অ্যাওয়ারনেস সেশনটা আমরা আজকে অর্গানাইজ করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। বেসিক্যালি আগুন ধরবেই, এই ধরাকালীন বা ধরাটাকে তো আমরা বন্ধ করতে পারবো না, অ্যাটলিস্ট এই আগুনটা যেন আমাদের ক্ষতি না করতে পারে সেই জন্য সচেতনতা বাড়ানো, এবং সেই সচেতনতা বাড়াতেই আজকের এই ট্রেনিং প্রোগ্রাম। আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামে 5টা পার্ট আছে। প্রথম পার্টে আমরা শিখব আগুন কেন ধরে বা কেন হয়, একটা বিল্ডিংয়ের কোন কোন জায়গায় সেফটির প্রয়োজন হতে পারে, বিল্ডিং ল, এগুলো সম্পর্কে জানবো। এরপরে জানবো আগুন ধরলে কিভাবে নেভাতে হয়, আমরা নেভাতে পারি বা অটোমেটিক নিভতে পারে। এরপরে আর একটা পার্ট রয়েছে যে ম্যানেজমেন্ট সিস্টেম, ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা জানবো, যেই ম্যানেজমেন্ট সিস্টেম আগুন ধরার ব্যাপারটাকে একটু কমিয়ে আনবে, যথেষ্ট কমিয়ে আনবে, এবং সেফলি মানুষ বিল্ডিং থেকে বের হয়ে আসতে পারবে। অনেক ধরনের ইনডিসিপ্লিন এবং নন কমপ্লায়েন্স অ্যাক্টিভিটির কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। বাট আমাদের ল্যাক অফ নলেজের কারণে দেখা যায় আমরা অনেক সময় অনেক মানুষের ডেথ হয়ে যাচ্ছে, এক্সপায়ার হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই অ্যাওয়ারনেসের কারণে। সো আমাদের এই অ্যাওয়ারনেসগুলোর কারণেই কিন্তু আজকের এই ট্রেনিংয়ের ইনিশিয়েটিভ জেসিআই থেকে। সো আমাদের জেসিআই বাংলাদেশ থেকে আজকে এই ফায়ারের ট্রেনিংটা দেওয়া হচ্ছে। রিসেন্টলি আপনারা দেখতে পারবেন বাংলাদেশে অনেক ফায়ার ক্যাজুয়ালিটিস হচ্ছে, এবং এটা খুব র্যাপিড আকারে বাড়ছে, এবং এটাতে আসলে মানুষের অনেক ট্রেনিং এবং জ্ঞানের অভাবে আসলে মানুষ অনেক মারা যাচ্ছে। সো এটার থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া আর কি জেসিআই থেকে, যাতে করে আমরা কিছু না কিছু হলেও যদি অ্যাটলিস্ট মানুষের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি মানুষের লাইফে ট্রেনিং দিয়ে। একটা ট্রেনিং দিয়ে যদি অনেকগুলো লাইফ সেভ করা যায়, এটাই আমাদের মেইন অ্যাচিভমেন্ট। আপনারা জানেন কয়েকদিন ধরেই আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আগুন ঘটার প্রবলেমটা হচ্ছে। তো সেখান থেকে আমরা উদ্যোগ নেই, এবং আমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং জেসিআইয়ের মেম্বারদের জন্য একত্রে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। হাইরাইজ বিল্ডিং আপনি যখন করবেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভাষায় বা অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 অনুযায়ী আপনার বিল্ডিং যখন 7 তলা হবে, অর্থাৎ 6 তলার উপরে হবে, সেটাই হলো আমাদের হাইরাইজ বিল্ডিং হিসাবে পরিগণিত হয় ফায়ার সার্ভিসের ভাষায়। এবং এই বিল্ডিং যখন আপনি করবেন, যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, কমার্শিয়াল যদি হয়, তাহলে 1 তলা হলেই আপনাকে সকল প্রকার অগ্নি নির্বাপক ব্যবস্থা আপনার দায়িত্বে আপনি রাখতে হবে, আইন। আর এর বেশি যদি হয়, তখন সকল বিল্ডিং আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হলেও হাইরাইজ বিল্ডিংয়ের যে সমস্ত ফায়ার প্রিকশন থাকার কথা, অর্থাৎ ফায়ার সেফটি প্ল্যান, এবং এই প্ল্যানে সব কিছু থাকে যে আপনি কী থাকবে সেই ব্যবস্থা রাখতে হবে। আপনার বিল্ডিংয়ের আগুন আপনাকে নির্বাপন করতে হবে, সকল ব্যবস্থা আপনার ওখানে বিদ্যমান থাকবে। ফায়ার সার্ভিস আপনাকে হেল্প করার জন্য আসবে, ভাই আপনারটা আপনি ব্যবহার করেন, আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি। এখন আমাদের ঢাকায়ও হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, আপনারা গেলে দেখবেন যে ফায়ার সেফটি অনুযায়ী আমাদের ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, সাইনেজ সিস্টেম দেখবেন সব আছে। ফায়ার লিফট, ইমার্জেন্সি এক্সিট মোটামুটি এখন হচ্ছে। তো এটা হলো বিল্ডিংয়ের ক্ষেত্রে। এরপরে হলো
যেটা বলছেন ভবন একটার সাথে একটা লাগোয়া থাকে, রাজুকের দায়িত্ব অবশ্যই রাজুক প্ল্যান পাস করে, কিন্তু ভাই রাজুক তো একটা প্রতিষ্ঠান। ঢাকায় আমরা 2 কোটি মানুষ, 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ বিল্ডিং, কিভাবে সম্ভব? আপনাকে যদি বলি যে প্ল্যান পাস হবে না, তো আপনি গুড়গুড় করলেন কয়েকদিন, পর নিজ দায়িত্বে বিল্ডিং বানানো শুরু করলেন। অথবা আপনাকে প্ল্যান পাস করে দিলাম, আমি ইঞ্জিনিয়ার হিসেবে একরকম, আপনি আবার ওটা দিয়ে রাজমিস্ত্রির সাথে বুদ্ধি করে আরেক রকম করে দেবেন। কত পাহারা দিয়ে রাখবেন, কত আমাকে পাহারা দেবেন? আমরা ফায়ার সেফটির কথা বলি যে এরকম করবেন, কয় ভাই কবে না কবে আগুন লাগবে, এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেছে, রিফিল করতে বলি, কয় ভাই কবে না কবে লাগবে, তা কিছুদিন ধরে করি। গ্যারান্টি দিতে পারবেন এখন নিজে আগুন লাগবে না? যে আসলে কোথায় আমাদের অল্টারনেটিভ স্টেয়ারকেসটা হবে, মানে ফায়ার এক্সিটটা হবে, আমার আগুন জ্বাললে কোথায় ফায়ার অ্যালার্মটা পুশ করতে হবে, আগুন জ্বালার পর আমাদের কাজ কী হবে। এক্সটিংগুইশার নিয়ে কথা বলেন, এক্সটিংগুইশার কিন্তু এক টাইপের, এক্সটিংগুইশার কিন্তু বিভিন্ন টাইপের, আগুনের জন্য বিভিন্ন টাইপের এক্সটিংগুইশার আছে। আপনি যেখানে CO2 দরকার সেখানে যদি ইলেকট্রিক্যাল দিলে হবে না। সো এনিওয়ে আমি এখানে জ্ঞান বলবো না, এখানে আমাদের ইনস্ট্রাক্টর আছেন যেখানে আসলে তারা প্রফেশনালি কথা বলবেন। সো আমি